বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশ মোট ৩০১ রান করতে সক্ষম হয় ৪ উইকেটের বিনিময়ে। ইনিংসের শুরুতে যে চিন্তাটা ছিল যে পাকিস্তানের ফাস্ট পেসারের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটসম্যানরা স্ট্রাগল করতে দেখা যাবে, সেই বিষয়টাই ঘটছে। কারণ পিচে অনেকটা গ্রাস ছিল, যেটা ব্যাটসম্যানের জন্য, যেটা একজন ফাস্ট পেসারের জন্য খুবই হেল্পফুল, একই সাথে ব্যাটসম্যানের জন্য একটু টাফ। মাহমুদুল হাসান জয়ের উইকেটটা আমার কাছে কিছুটা ব্যক্তিগতভাবে হতাশারই মনে হয়েছিল, কারণ শাহিন আফ্রিদির প্রথম উইকেটের ঠিক আগের ওভারে সে একটা লাইফ পেয়েছিল, ঠিক আউটসাইড এজের মাধ্যমে ক্যাচ ড্রপ। সো আমার মনে হয় তিনি আর একটু হয়তোবা সতর্ক থাকতে পারতেন, বাট তিনি সেম ভুলটা করছিলেন। এবং শান্ত তারা খুব ভালোভাবে এই যে ফাস্ট পেসার, আমরা যেটা বলছিলাম যে হয়তোবা এখানে ফাস্ট পেসাররা ভালো বেশি অ্যাডভান্টেজ পাবে মাঠে গ্রিন ঘাস থাকার কারণে। সো তারা সেটা খুব ভালোভাবে নেগোশিয়েট করতে সক্ষম হয়েছে এবং কি বাংলাদেশকে একটা ভালো স্কোর, বাংলাদেশ এখন দিন শেষে যে একটা ভালো স্কোরে সমাপ্ত করতে পেরেছে, সেটার সবচেয়ে মূল কাণ্ডারি হচ্ছে যে মমিনুল এবং কি হচ্ছে শান্তর কথা যদি বলি, শান্ত বর্তমান টেস্ট ক্রিকেটে, অর্থাৎ আমি টেস্টের কথা বলতেছি, অন্যান্য ফর্মেট ভিন্ন হতে পারে, বাট টেস্টে বর্তমান বাংলাদেশের ধারাবাহিক একজন সফল ব্যাটসম্যান হচ্ছে যে নাজমুল হাসান শান্ত। কারণ তার রিসেন্ট যে পারফরমেন্স সে কথাটাই বলে। আমি যদি আরেকটু বলি, সেটা হচ্ছে যে তার লাস্ট 3টে ইনিংসে সে 3টে 100 রয়েছে। লাস্ট 3টে ইনিংসে যখন একটা ব্যাটসম্যান যখন 100 থাকে, আবার তার আগেও 3টে ইনিংসের ভিতরে মেবি একটা ইনিংসে 100 রয়েছে, সো সেক্ষেত্রে আর কিছু বলার থাকে না। অন্যদিকে মমিনুল হকের জন্য কিছুটা খারাপ লাগতে পারে, কারণ মাত্র 9 রানের ব্যবধানে তিনি তার শতকের যে মাইল ফলক সেটা ছুঁতে ব্যর্থ হয়েছে। বাট ওভারঅল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বলি বা ব্যাটিং পারফরমেন্স খুবই ভালো ছিল। সো কালকে আশা করা যায় যে যদি আরও 150 রান যদি টার্গেট দেওয়া সম্ভব হয়, 140-50 রান যদি আরও অ্যাড করা সম্ভব, সেটা বাংলাদেশের জন্য খুব ভালো একটা পজিটিভ ফিডব্যাক নিয়ে আসবে এবং কি হয়তো বা আমরা জয় পেতে পারি।